ন্যায়পরায়ণ শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতেই সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সবাই সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়পরায়ণভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হুমড়া-ছোমড়া ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল, গভর্নর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন। এই সুযোগে চাঁদা তুলে ২,০০০ দিনার জমা করে তাদের কয়েকজনে মদিনা যাত্রা শুরু করে। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হলো। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? তারা বললেন, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি। সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বললেন, কোন ব্যাপার? তারা বলল, আপনার এই আলী গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই ২,০০০ দিনার জমা রেখেছিল, ওটা আপনাকে ফেরত দিতে এলাম। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্যি? তিনি বললেন, না, তারা মিথ্যা বলছে। আমি ওদের নিকট ৪,০০০ দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা ২,০০০ আত্মসাৎ করে বাকি ২,০০০ জমা দিতে এসেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এ কাজ কেন করলে? তিনি উত্তরে বললেন, আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে, সেজন্য তারা গভর্নরকে বিপদে ফেলতে নিজেই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনি আমার এই আলী গভর্নরের খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে কোনো পরামর্শ দেন না। লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন না, এতে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়। কাজেই তাদের আমাদের ওখান থেকে সবার জন্য আমার চাঁদা তুলে এই ২,০০০ দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকট ২,০০০ তো দূরের কথা, ২ দিনারও রাখেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উক্ত গভর্নরের লক্ষ্য করে বললেন। তিনি উত্তরে বললেন, এখন ওরা ঠিক বলেছে। ফারুকে আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে ওদের চক্রান্তের কথা বের করে নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে আলী, তুমি কেন এই ধরনের কৌশল অবলম্বন করলেন? তিনি উত্তরে বললেন, হে আমিরুল মুমিনুন, তারা তো একজন দাবি পেশ করেছে, তার সাথে কজন সাক্ষী আছে, কিন্তু আমার তো সাক্ষী নেই, কাজেই কৌশল অবলম্বন ছাড়া কোনো উপায় ছিল না। আমিরুল মুমিন তাকে ধন্যবাদ জানালেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সমান, কিন্তু সৎভাবে রাষ্ট্র চালানো আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদ থেকে সাহায্য করবেন। গল্পটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ভিডিও চাইলে কমেন্ট করে জানাবেন।